নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে ক্রিসমাসের স্পেশাল ফ্রুট প্লাম কেক। আর আমরা শিখবো আজকে প্রেসার কুকারে এবং ওভেনে। আর আজকে আমি ব্যবহার করছি যে অরেঞ্জ জুসটা, সেটা আমার গাছের অরেঞ্জ। আমার গাছে কিন্তু শীতকালে দারুণ অরেঞ্জ হয়, তাই অরেঞ্জটা আমি গাছেরই ব্যবহার করছি। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপি ফ্রুট প্লাম কেক। আমি প্রথমেই যেটা করছি, একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ, সাদা কিশমিশ, কালো কিশমিশ আর খেজুর। এইগুলো সব মিলে 1 কাপের মতো আমার আছে। আর নিলাম হাফ কাপের মতো টুটি ফ্রুটি। আপনারা যে কোনো কালারের টুটি ফ্রুটি নিতে পারেন। হাফ কাপ নিলাম খেজুর, অবশ্যই সিডটা ছাড়িয়ে নেবেন। আর এই হলো আমার সেই গাছের ফ্রেশ অরেঞ্জ, যেটা ব্যবহার করব আজকের ফ্রুট প্লাম কেকের জন্য। এখান থেকে 1 কাপ আমি জুস পেলাম। এই জুসটাকে বেশ ভালো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ওভারনাইট মানে মোটামুটি 24 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ফ্রুট কেক মানেই হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস থাকবে, তাই তো। আর প্রথমেই বসিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, নিয়ে নিলাম হাফ কাপ গুড়। আমি গুড় পাউডার দিয়ে তৈরি করছি, আপনারা ইচ্ছা হলে চিনিও ব্যবহার করতে পারেন। আর নিলাম বড় চামচের 2 চামচ জল। বেশ ভালো করে গুড় পাউডারটাকে জলের সাথে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কুক করে নেব 1 মিনিটের মতো। যখন দেখবেন পুরোপুরি একদম দেখবেন ডিজলভ হয়ে গেছে, মানে গুড়ের যে দানাগুলো ছিল সেগুলো আর দেখতে পাচ্ছেন না, তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে নেবেন। দেখিয়ে দিলাম। এখন কমপ্লিটলি এটাকে আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যেখানে আমি বেকিং এর জন্য সমস্ত জিনিসটা নেব সেই একটা বড় পাত্রে ঢেলে নিলাম গুড়ের। আর এখানে নিলাম 1/4 কাপ তেল। আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা হলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 3/4 কাপ টক দই। আমি এটা এগলেস বানাচ্ছি, সেই জন্য টক দই নিয়েছি। আপনারা যদি ডিম দেন তাহলে দইটার দরকার নেই ব্যবহার করার, আপনারা একটা ডিম দিতে পারেন। খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে দই, গুড় আর তেল। এখন যেটা ওভারনাইট আমি ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম, মানে সোক করে রেখেছিলাম, সেই সমস্ত ড্রাই ফ্রুটসে ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসটা আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি বড় কাপের 1 কাপ আটা। আমি সবসময় কেকের জন্য আটাই ব্যবহার করি। আর নিলাম 1.5 চামচের মতো বেকিং পাউডার। আর নিচ্ছি 1/4 চামচ খাবার সোডা। এখন আটা, বেকিং পাউডার আর খাবার সোডাকে বেশ ভালো করে ড্রাই ফ্রুটসের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন ধুয়ে গুড়ের যে পাত্রটাতে গুড় গলিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এখন বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো আমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ব্যাটারটা একটা হালকা ভাব আসবে। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ দুধ। দুধ কিন্তু একেবারে একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন কতটা দুধ লাগছে, কারণ কেকের পরিমাণে আটার পরিমাণ যেমন নেবেন দুধের পরিমাণটা ঠিক সেরকম নিতে হবে। ভালো করে বিট করে আমি দিয়ে দিলাম রোস্টেড বাদাম, কাজু বাদাম আর অ্যালমন্ড। আর তার সাথে নিচ্ছি মোরব্বা। আর নিচ্ছি আমি এখানে সিনামন পাউডার 1/4 চামচ, 1 চামচ ভ্যানিলা এসেন্স। বেশ ভালো করে এই সব কিছু দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট এটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আপনারা ইচ্ছা হলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। এখন আবার গ্যাস ওভেনের কাছে চলে এলাম। আমি বলেছিলাম না প্রেসার কুকারে দেখাবো। নিয়ে নিলাম 1 কাপ লবণ। প্রেসার কুকারটাকে লবণ দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে এটাকে আমি প্রিহিট করতে দিচ্ছি। আর এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা নিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের মোল্ড নিয়েছি। ভালো করে দেখুন আমি গ্রিস করে নিচ্ছি। বাটারও দিয়ে করতে পারেন, ঘি কিংবা
সাদা তেল মানে যেটা ভেজিটেবল অয়েল, ভালো করে গ্রিস করে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম ওপর থেকে। এটাকেও বেশ ভালো করে ব্রাশ করে এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকে, আমি চামচে করে আস্তে আস্তে এটাকে দিয়ে দিলাম। দেখুন একদম ওপরটাকে আমি সমান করে দিয়ে এখন একটু ট্যাপ করে দিচ্ছি, কারণ ট্যাপ করলে ভেতরে যদি কোনো লাম্প থাকে তাহলে সেটা ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যায়। উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, সল্টেড বাদাম, টুটি ফ্রুটি আর দিয়েছি মোরব্বা। মোরব্বাটাও অপশনাল। এখন আমি এটা গরম হয়ে গেছে প্রেসার কুকার, খুব সাবধানে কিন্তু আমাদের কেক টিনটাকে ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে। আর এখন প্রেসার কুকারটাকে হুইসেল দেখেছেন, যেটা ওজন মানে ওয়েট যেটা থাকে সেটাকে কিন্তু দেওয়া চলবে না, দিয়ে আটকে দিয়ে আমি 40 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। আর একটা কেক টিন নিয়ে নিয়েছি, কারণ আমি ওভেনে বানাবো বলে একইভাবে আমি গ্রিস করে নিলাম, একটা বাটার পেপার লাগিয়ে সেখানে একইভাবে করে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকে, সেই ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। কেমন লাগছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক, তাও আবার বানাচ্ছি শীতকালে আমার গাছের অরেঞ্জ দিয়ে। আমি জানি আপনাদের খুবই ভালো লাগছে, ঠিক এরকম ভাবে আবার ট্যাপ করে নিতে কিন্তু ভুলবেন না। আর ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি কাজু বাদাম, তারপরে সল্টেড বাদাম, টুটি ফ্রুটি, মোরব্বা, আখরোট এগুলো ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। এখন আমি এটা করব ওটিজিতে, তাই ওটিজিটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 থেকে 3 মিনিটের মতো প্রিহিট করে নিলাম। তারপরে খুব সাবধানে কেক টিনটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। আবার ওটিজিটাকে আমি আধ ঘন্টার জন্য টাইম দিয়ে দিলাম। এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে। দারুণ গন্ধ হচ্ছে, কিন্তু এখনো কিন্তু হতে লাগবে। এই সময় কতগুলো মাফিন টিন নিয়েছি, কোনো মাফিনও আমি বানিয়ে দেখাবো। গ্রিস করে ছোট ছোট করে পার্চমেন্ট পেপার কেটে রেখেছিলাম, এগুলোতে দিয়ে দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে গ্রিস করে দিচ্ছি। তারপরে 1 চামচ করে, যেহেতু এটা একদমই একটু ছোট সেই জন্য 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। কারণ ক্রিসমাসে আমরা বিভিন্ন রকমের কেক খেয়ে থাকি, মাফিন খেয়ে থাকি, তারপরে যেটা আমি বানালাম কেক টিনের মধ্যে গোল লম্বা যে কোনো আকৃতিরই করতে পারেন। আবার ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে রেডি করে দিলাম। এখন আমি দেখে নেব আমার ওটিজিতে যে কেকটা বসিয়েছিলাম সেটা কতটা হয়েছে। আমি দেখিয়ে নিচ্ছি, দেখেছেন একদম আমাদের ওটিজিতে ফ্রুট প্লাম কেক রেডি। আমি টুথপিক একটা পিক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন মানে আমাদের তৈরি। তাই এখন আমি মাফিনগুলোকেও ঢুকিয়ে দিয়ে, মাফিনের জন্য বেশি টাইম দেওয়া চলবে না, 10 মিনিটের মতো দিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখুন কুকারেরটা দেখাচ্ছি, তবে এখনো হয়নি, আমি আরো 10 মিনিট দিলাম। আর এইদিকে 10 মিনিট তো আমি এখানে দিয়েছিলাম। দেখুন একদম আমাদের মাফিন কিন্তু রেডি। কি কেমন লাগছে আজকে বড়দিনের স্পেশাল রেসিপি? 3 রকম কেক কিন্তু আজকে আমি বানানো শেখালাম। আর প্রেসার কুকার খুলে দেখছি সেটাও তৈরি হয়ে গেছে। সুন্দর একটা বেকিং এর গন্ধ উঠছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই দেখতে দেখতে লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি একটা প্লেট নিয়ে ঠিক আপসাইড ডাউন করে আমি আনমোল্ড করে নিচ্ছি একটা করে কেক। দেখুন দুটোর মধ্যে পার্থক্য দেখেছেন, এটা কিন্তু একটু বেশি ব্রাউন হয়েছে যেটা আমি কুকারে করেছি, আর তার পাশে যেটা আমি করেছি ওটিজিতে সেটা একটু হালকা ব্রাউন। আর আমি আনমোল্ড করে নিচ্ছি মাফিনগুলো, মাফিনের যে মোল্ডগুলোতে করেছিলাম। আর মাফিন আমি অল্প করে কিন্তু চকলেট ছড়িয়েছিলাম, দেখেছিলেন নিশ্চয়ই। এখন কেটে খাওয়ার পালা। অবশ্যই বানাবেন, আমাকে কিন্তু লিখতে ভুলবেন না। ক্রিসমাসে ফ্রুট প্লাম কেক দুরকম ভাবে প্রেসার কুকার এবং ওটিজিতে বানানো শেখালাম। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালোই লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।